হ্যালো স্টুডেন্টস, আরজিএটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে দেখাবো যে সিন আর সিন ডট গেট লাইনের মধ্যে তফাৎটা কি। কোডিংয়ে চলে যায়। যাক, আমরা ভিডিওটা শুরু করার আগেই কোডিংটা লিখে রেখেছি যাতে ভিডিওটা খুব বেশি লেন্দি না হয়ে যায়। আমরা ফাইলটাকে ওপেন করে নিচ্ছি। দেখো দেখো এখানে আমাদের তাহলে এখানে আমাদের আজকের টপিকসটার মানে উদ্দেশ্যটা কি না, আমাদের টপিকটার আজকের উদ্দেশ্য হচ্ছে what is the difference between scene and scene dot get line। ওকে, চলো, খুব ইন্টারেস্টিং টপিক কিন্তু। তো এখানে আমরা এখন আপাতত একটা ক্যার নিয়েছি, ডেটা টাইপের নামটা দিয়েছি নেম এবং অ্যারে পাস করেছি, যেখানে আমি 50টা স্পেস অ্যারেতে রেখেছি, 50টা ডিজিট বা 50টা লেটার, যাই হোক 50টা স্পেস রেখেছি। সিআর করেছি এবং কাউন্ট করে লিখেছি এন্টার ইওর নেম, মানে আউটপুট দেবে এবং তার এগেনস্টে যে নেমটা দেবে সেটাও ইনপুট করবে, তাই আমি আবার লিখেছি সি ইন নেম। এবং এখানে একটা মাথায় রাখবে যে এই যে সরি, এই জায়গাটা লিখে দিচ্ছি, এই যে ডাবল লেস দেন না, এই যে ডাবল লেস দেন, এটার একটা সুন্দর নাম আছে। সো এই ডাবল লেস দেনের এটার নামটা হচ্ছে এক্সট্রাকশন অপারেটর, মনে হয় এক্সট্রাকশন অপারেটর, ঠিক আছে। এক্সট্রাকশন অপারেটর অবশ্যই কিন্তু সি আউটের সাথে ইউজ করা হয়। একইভাবে দেখবে সিআইএন এর সাথে সি ইনপুটের সাথে দেখবে দুটো গ্রেটার দ্যান সাইন ইউজ করা হয়। এটারও একটা কিন্তু নির্দিষ্ট নাম আছে, সেটা হচ্ছে ইনসারশন অপারেটর। ওকে, দেখো নামগুলোর উপর কিছুই নির্ভর করে না, বাট ওই আর কি একটু জেনে রাখলে তোমাদের সুবিধা হবে। অনেক সময় তোমাদের এক্সামেও এরকম কোশ্চেন দিতে পারে, তো তার জন্য যা জিনিসগুলোর নাম জেনে রাখা। ওকে, সো সবসময় মাথায় রাখবে এক্সট্রাকশন অপারেটর ইউজ করব আমি সি আউটের সাথে এবং সিআইএন এর সাথে ইউজ করব ইনসারশন অপারেটর। সো আমি সেটা ইউজ করে নেমটাকে কি করলাম, কেন ইনসারশন বলে, কেন কারণ কি এই জিনিসটা ইনপুট হচ্ছে, ইনসার্ট হচ্ছে কিসে না প্রসেসরের ভিতর বা সিপিইউর ভিতর। ওকে, তাই জন্য নাম ইনসারশন অপারেটর। ওকে, এবং ওটা যখনই ইনপুট হলো ও বুঝে গেল যে আমি কি এখানে টাইপ করেছিলাম এবং সেটাকেই ও বলল কি যে কাউট ইওর নেম ইজ, বলে যেটা তুমি বুঝলে নামটা সেটাকে তুমি আউটপুট দাও। বাট দেখো এই সিনে প্রবলেমটা কি, মূল কোশ্চেনটা তোমাদের এটা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিন অ্যান্ড সিন ডট গেট লাইন। দেখো আমি যদি এটাকে আমি রান করি, ধরো আমি এখানে লিখলাম আরজিইটি এডুকেশন, লক্ষ্য করো আমি যখনই এন্টার দিলাম তখন ইওর নেম ইজ দিচ্ছে আরজিইটি। দেখো মাঝখানে ব্ল্যাঙ্ক স্পেসটা থাকার জন্য পরেরটা নেয়নি, মানে এডুকেশন শব্দটাও নেয়নি। কেন? কারণ মাথায় রাখতে হবে সিন আমাদের হচ্ছে কি ব্ল্যাঙ্ক স্পেসটা নেয় না, তো ব্ল্যাঙ্ক স্পেস ইজ নট অ্যাপ্লিকেবল এট সিন। সিনের মধ্যে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক স্পেস নেওয়া হয় না, মানে ব্ল্যাঙ্ক স্পেস নেওয়া যায় না বাবা। ওকে, সো যখনই তুমি কোনো ব্ল্যাঙ্ক স্পেস নেবে, যদি তুমি আরজিইটি এডুকেশনটা ওভাবে না লিখে তুমি একদম কোনো স্পেস না দিয়ে লিখতে, তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল না, তাহলে পুরোটাই নিত। কিন্তু যে মুহূর্তে তুমি স্পেস দেবে, ধরো আমি এরকম লিখে একটা স্পেস দিয়ে আমি কিছু লিখলাম, আমি ধরো এখানে লিখলাম এডুকেশন স্পেস ওয়ার্ল্ড, কিন্তু আরজিইটিটাই নেবে, মানে যে মুহূর্তে ব্ল্যাঙ্ক স্পেস পাবে সেখান থেকে শুরু করে বাকি সবকিছু কি করবে না, মানে আউটপুটে দেবে না। ঠিক এই সমস্যাটা মেটানোর জন্যই আমরা কি করি সিন ডট গেট লাইন। দেখো আমি এটাকে কমেন্ট করে দিলাম, এবার দেখো সিন ডট গেট লাইন নিয়ে এই সমস্যাটার সমাধান করব আমরা কি সুন্দর। সিন ডট গেট লাইন পরে আমরা এখানে নিলাম কি না নেম, আর নেমের এখানে অ্যারে সাইজ কত ছিল না 50, জাস্ট এটাকে নিলাম। দেখো এর জন্য তোমার আউটপুটটা কত সুন্দর হয়ে যাবে আর ভালোভাবে চলে আসবে। ও ব্ল্যাঙ্ক স্পেস এবার নেবে, কারণ আমরা মাথায় রাখবে যে ব্ল্যাঙ্ক স্পেস ইজ অ্যাপ্লিকেবল অ্যাট সিন ডট গেট লাইন। ওকে, চলো আমরা রান করে দেখি। দেখো এবার একবার লিখবো আরজিইটি এডুকেশন, দেখো এবার কিন্তু ব্ল্যাঙ্ক স্পেসটা নিয়ে নিচ্ছে, বোঝা গেল? তো সিন ডট গেট লাইনের হচ্ছে এটাই ইউটিলাইজেশন, দারুণ একটা কাজ হয় এটাতে, খুব কনসেপচুয়াল কোশ্চেন এটা, তো তার জন্য তোমাদেরকে এটা আমি দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে কোথাও সমস্যা হয়নি, তবু যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব আরো ডেসক্রিপটিভলি এগুলোকে তোমাদের বোঝানো। পরবর্তী ভিডিওগুলোতে সবাই লক্ষ্য রাখো, যুক্ত থাকো চ্যানেলের সাথে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। এবং যদি কোনো তোমাদের মানে কনফিউশন থাকে সেটা আমাদের জানাও, আমরা আরো বেটার
কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি প্রতিনিয়ত। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।